আজকে সারা রাত আমরা জেগে থাকবো। বোনের বিয়ে শুরু হয়েছিল মাঝরাত থেকে, আর বিয়ে শেষ হতে হতে প্রায় ভোর 4টে বেজে যাবে। তার আগে বলো বর কনেকে একসাথে লাগছে কেমন? একদম রাজ্যটক, তাই না? এইদিকে কিন্তু বিয়েতে বসে গেছে আর গাঁটছড়াও বাঁধা হয়ে গেছে। তারপরে একটু ব্রেক নেওয়া হলো। বিয়েতে ব্রেক নেওয়া মানেই একবার করে মিষ্টি খাওয়া। তোমরা কি ভেবেছিলে রুহি সোনা ঘুমিয়ে গেছে? পিপির বিয়েতে সব দায়িত্ব সে মন দিয়ে পালন করেছে, নিতকনে হয়ে বসেও আছে। দেখো প্রায় রাত 2টো বাজে আর মেয়ের আমার চোখে এখনো ঘুম নেই। পিপির বিয়ে দেখবে বলে রাত জেগে আছে। মাঝে মাঝে শুধু একবার করে রুহি সোনা ড্রেসটা চেঞ্জ করে চলে আসছে। আমি তো রুহিকে বারবার ঘুমাতে যেতে বলছিলাম, কিন্তু সে পিপিকে ছেড়ে কিছুতেই যাবে না। যারা বিয়ের ফুল ভ্লগ গুলো দেখোনি অবশ্যই দেখে নিও। আমার তো বেশ ভালোই মজা লাগছিল। এই প্রথমবার কাউরির বিয়ে আমি পুরোটা দেখছি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। এবার কুলো দিয়ে খই ফেলতে হবে আগুনে। আর এই নিয়মটাকে কি বলে তোমরা সেটা আমাকে জানিও। আগুনের চারপাশে প্রদক্ষিণ করে কুলো থেকে খই ফেলতে হবে। এই নিয়মটা কিন্তু দারুণ মজার লাগে। এবার শুরু হলো কুসুম ডিঙে। আমার বিয়ের সময় এই নিয়মটার কথা আমি প্রথম জেনেছিলাম। সবার বাড়িতে কিন্তু এই কুসুম ডিঙে নিয়মটা থাকে না। এবার সেই মুহূর্ত যেটার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম, কনেকে সিঁদুর পরে ঠিক কেমন লাগতে পারে, সেই মুহূর্ত চলেই আসলো। সিঁদুর দান হয়ে কি মিষ্টি লাগছে আমাদের ব্রাইডকে। দেখো মেয়েদের মাথায় সিঁদুর উঠলে তার মুখটাই যেন পাল্টে যায়। দুজনকে দেখো যেন লক্ষ্মী নারায়ণের জুটি। বিয়ের এইসব নিয়ম কানুন রুহি এতক্ষণ ধরে দেখছিল। এবার সে বুঝতে পারছে কাল সকাল হলেই পিপি চলে যাবে তার কাছ থেকে। আজকে রাত থেকেই তাই রুহির মন তো ভীষণ খারাপ হয়ে গেছিল। বিয়ের শেষ নিয়ম এটাই ছিল, একটা বাচ্চাকে মিষ্টি খাওয়াতে হবে। তবে যেই শুনেছে পিপি চলে যাবে তখন কিন্তু রুহির মন অনেক খারাপ হয়ে গেছিল, আর পিপির কাছেও সে যেতেই চাইছিল না।